আমার একা থাকা একদমই নিষেধ। ডক্টর আমাকে বলেছে যে তুমি কখনো একা থাকবা না, কারো না কারোর সাথে গল্প করবা, কথা বলবা, তোমার একদম ফ্রি মাইন্ড, একদম পুরো মাইন্ড ফ্রেশ থাকতে হবে, তুমি কখনোই কোনো টেনশন করবা না। সো আমার মন খারাপ হচ্ছিল, তাই আমি ছাদে উঠে আসলাম। এসে দেখি আকাশটা কত সুন্দর, ওয়াও! আমার দেখে তো মন একদম ভালো হয়ে গিয়েছে। তো বৃষ্টি পড়তেছিল বুড়ি বুড়ি, তারপর আমি ছাদে একা একা হাঁটতেছি, কেউ নেই। আমার সাথে ওই রকম কেউ নেই, তো আমি একা একাই ঘুরে বেড়াই, ভাল লাগে। আবার একা ঘুরতেও ভাল লাগে। ঘুরতে পারলে তুমি একা যাও, আর যখনই যাও বাহিরে বের হলে তোমার মন একদমই ভালো হয়ে যাবে। চারপাশের সবুজ আর সবুজ, ওয়াও! ভালোই লাগে এরকম, তাই না? এখানে যদি কাউকে পুঁতেও রাখা হয় কেউ টেরও পাবে না, একদম গভীর জঙ্গল এখানে। তো এখানে আকাশটা তো খুবই সুন্দর লাগতেছে, পাখি এগুলা কাক, আই থিঙ্ক কাক উড়ে বেড়াচ্ছে, আমার ভালোই লাগতেছে, ওটা শব্দ করতেছে আমি শুনতেছি। তারপর এখানে কেউ নেই, আকাশটা খুবই সুন্দর, আমি একা, একদম আকাশে একটা পাখিও দেখতে পাচ্ছিলাম না। সো এখানে দেখো সূর্যটা খুবই সুন্দর লাগতেছে, ওয়াও! সকালের মতো একদম বিকালে সূর্য অস্তটা খুবই সুন্দর লাগে। এই যে তুমি যার কাছে আমার নামে গসিপ করো, সে এসে আমাকে বলে দেয়, সো বি কেয়ারফুল। আমি যখন অসুস্থ ছিলাম, 3 মান্থ হসপিটাল আর বাসায় ছিলাম। সো তখন আমি বুঝতে পারছি যে আমার আপন মানুষগুলা কারা। অ্যান্ড তখন আমার খুবই নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে আমি মানুষের খারাপ সময় তাদের পাশে ছিলাম, বাট এখন আমার খারাপ সময় কেউ পাশে ছিল না, শুধু অনলি আমার পরিবার ছিল, আর একটা মানুষও ছিল না। তখন থেকে আমি বুঝে গেছি যে হ্যাঁ, দুনিয়াতে পরিবার ছাড়া আর কেউই আপন না। অ্যান্ড আমার পরিবার অ্যান্ড আমার ভাইয়া, ওরা যদি আমার পাশে না থাকতো, বিলিভ মি, আমি বেঁচে থাকতাম না, আমি কবেই মরে যেতাম। মানে যে আমাকে দেখেছে সে বলেছে যে তুমি তো মরিয়ে যাবে, তোমার যে অবস্থা, আর তোমাকে এত বাঁচিয়ে রাখা খুবই কষ্টের। সো আমি কেন জানি নিজেকে কখনই দুর্বল ভাবি না, আমি সব